যে ঝড় বৃষ্টি রাজধানীর মানুষের বৃষ্টি বিলাসের আনন্দ হয়ে দাঁড়ায়, সে একই ঝড় বৃষ্টি উপকূলীয় অঞ্চলের মানুষদের কিন্তু কান্নার কারণ হয়ে দাঁড়ায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার ডেইলি লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কাছে দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। এই ভিডিওটা আমার সোমবারে শ্যুট করা ছিল, মানে যেদিনকে ঘূর্ণিঝড় রেমাল আঘাত এনেছিল ঢাকাতে। তো রবিবার দিন থেকেই কিন্তু অনেক জায়গায় ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলোতে। তো এটা হচ্ছে সোমবার দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে এরকমের ঝড় বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণের বাতাস হচ্ছে, সেই সাথে বৃষ্টিও হচ্ছে। তো আগের দিন রাতে, মানে রবিবার রাতে আলিফার পাপা গ্রামের বাড়িতে গিয়েছে, সেই কারণে ঝড় বৃষ্টির ভিতরে আমি আর আমার মেয়ে বাসায় ছিলাম। তো সকালবেলা এরকমের ঝড় বৃষ্টি দেখে আমি তো আর বেশিক্ষণ বিছানায় থাকতে পারি না, কারণ আমার বেশিক্ষণ বিছানায় থাকার এখন আর অভ্যাস নেই। যতই ঝড় বৃষ্টি হোক, ভেবেছিলাম যে অনেকক্ষণ ঘুমাবো। তো এখন সকাল 9টার মতো বাজে। তো ভাবলাম যে একা একা আর কি করব, একটু চা করে নেই, চা দিয়ে আর মুড়ি দিয়ে খাই, এটাই আজকে সকালের নাস্তা হয়ে যায়। আর মেয়ে তো খুব আরামে ঘুমাচ্ছে, যেহেতু বৃষ্টি হচ্ছে, বাহিরে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, তো সেই কারণে ও ঘুমাচ্ছে। আর দেখে বুঝতেই পারছেন বাহিরে কতটা বাতাস বইছে। আমার এই যে গাছটা কিন্তু প্রচুর পরিমাণে নড়ছে বাতাসে। তো একটু একটু বৃষ্টির ছিটাও কিন্তু এখানে আসতেছিল জানালা দিয়ে। তো ভাবলাম এখানে দাঁড়িয়েই চাটা খেয়ে নেই, খুব ভালো লাগছিল, বাতাস বইছিল, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ভালো লাগছিল। তো বারান্দায় গিয়ে যে বসবো সেই উপায় নাই, কারণ অলরেডি বারান্দাটা ভিজে গিয়েছে বাইরে থেকে বৃষ্টির ছিটা এসে। তবে অনেক আপুদের দেখেছি, বিশেষ করে যারা ঢাকার ভিতরে থাকেন, আমি তো নারায়ণগঞ্জে থাকি, যারা ঢাকার ভিতরে থাকে তাদের কিন্তু প্রচুর পরিমাণে পানিও জমেছে, অনেক গাছপালাও নষ্ট হয়েছে, বারান্দায় যে গাছপালা ছিল সেগুলোও নষ্ট হয়েছে, অনেক আপুর ভিডিওতেই দেখেছি। তবে আলহামদুলিল্লাহ আমার বারান্দায় কোনো রকমের পানি জমে নেই, জাস্ট একটু ছিটা এসেছে, আর কোনো রকমের গাছপালাও আমার নষ্ট হয়নি। আর আমি তো গাছগুলোকে আগেই সরিয়ে এনেছিলাম, এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম। নাস্তাটা করার পরে আবার বেশ কিছুক্ষণ বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিলাম। তো একটু ঘরের কাজ করছি, আবার গিয়ে বারান্দায় দাঁড়িয়ে থাকছি, বৃষ্টির বিলাস মানে উপভোগ করছিলাম বৃষ্টিটা। এক কথায় বলা যায় যে বৃষ্টি বিলাস। আর এখানে হচ্ছে এই যে আমার রান্নাঘরের জানালার পাশে হচ্ছে আমার ইনডোরের যে গাছগুলো সেগুলো এনে রেখেছি। ভাবলাম যে এখানে তো যেহেতু বৃষ্টির ছিটা আসছে, তো এই বৃষ্টির পানিতে আমার এই মানি প্ল্যান্টগুলো একটু গোছল করে উঠুক। আর বৃষ্টির পানি কিন্তু গাছের জন্য খুবই উপকারী, তবে সব গাছের জন্য কিন্তু না। তো পাতায় যে ধুলাবালি ছিল সেগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে, আর গাছগুলোকে গোসল করানো হয়ে যাচ্ছে, এক ঢিলে দুই পাখি মারা হচ্ছে। আর বাহিরে তো ঝড় বৃষ্টি একদমই চলছে অনবরত, থামাথামির কোনো আর কি লক্ষণই ছিল না। আর আমার এই সাইডটায় তেমন কোনো গাছ নাই, সেই কারণে আর কি আমি অত বেশি বুঝতেও পারছিলাম না যে কত পরিমাণের বাতাস হচ্ছিল। তো বড় বড় গাছ থাকলে কিন্তু বোঝা যায় যে মানে কতটা বেগে বাতাস বইছিল। তো শুধু বৃষ্টিই দেখা যাচ্ছে। আর যেহেতু বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, ঘরের ভিতরে কিন্তু তেমন কোনো আমার কাজও নেই, কারণ একটাই, আলিফার পাপা বাসায় নেই। আলিফার পাপায় বাসায় না থাকলে কিন্তু আমার ঘর দোর একদমই এলোমেলো হয় না, যেভাবে আমি গুছিয়ে রাখি ঠিক সেভাবেই থাকে। তো আমি চিন্তা করলাম যেহেতু কাজ নেই, তাহলে সকাল সকাল আমি রান্নাটাই করে ফেলি, কারণ যে কোনো সময় কারেন্টটা চলে যেতে পারে, কারণ যে পরিমাণের ঝড় বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি যেহেতু, খিচুড়িতে খেতেই হবে, খিচুড়ি না খেলে আমাদের তো বৃষ্টি বিলাসটা হবেই না। তো এখানে হচ্ছে 1 কাপ চাল নিয়েছি, পোলাওয়ের চাল, আর আধা কাপ হচ্ছে ডাল নিয়েছি, মসুর ডাল আর হচ্ছে মুগ ডাল মিশিয়ে নিয়েছি। তো আমার ফ্রিজে কোনো ধরনের মাংসই নেই, মুরগির মাংস বা গরুর মাংস কোনোটাই নেই, তো সেই কারণে ভাবলাম যে ডিম দিয়ে খিচুড়িটা রান্না করি। আর ভিডিওর প্রথমে যে কথাটা বলছিলাম যে ঢাকা শহরে যদি একটু বৃষ্টি হয় বা একটু ঝড় বৃষ্টি হলেই কিন্তু আমরা রাজধানীর মানুষরা সেইটাকে এনজয় করার জন্য খিচুড়ি রান্না করি, বিরিয়ানি রান্না করি, নানা রকমের খাবারের আইটেম তৈরি করি ঘরে বৃষ্টিটাকে এনজয় করার জন্য। কিন্তু এই বৃষ্টি কিন্তু অনেক মানুষের কান্নার কারণ হয়ে দাঁড়ায়। এই যে ঘূর্ণিঝড় রেমাল আঘাত এনেছে, সেটা আমাদের জন্য কিন্তু একটা আনন্দের দিন। আমরা সবাই ঘরে বসে ভালো মন্দ রান্না করে খাচ্ছি, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করছি। আর যারা উপকূলীয় অঞ্চলে, নিম্ন অঞ্চলে থাকছে, তাদের কিন্তু মাথার উপর ছাদটাও এখন নেই,
বসত বাড়িটা ডুবে আছে পানির নিচে। অনেকের ফসল নষ্ট হয়েছে, অনেকের গবাদি পশু পানিতে ভেসে গিয়েছে, ঘর ভেসে গিয়েছে, ঘরের জিনিসপত্র নষ্ট হয়েছে। তো তাদের কথা একবার চিন্তা করি আমরা, তারা কতটা অসহায় অবস্থায় আছে। আর আমরা হচ্ছে এখানে 5 তলা বিল্ডিংয়ে বসে, 7 তলা বিল্ডিংয়ে বসে আমরা হচ্ছে খিচুড়ি খাচ্ছি আর গরুর মাংস খাচ্ছি। এটাই জীবন। আমরা কিন্তু কখনোই তাদের কথা একবার চিন্তাও করছি না যে তাদের কী অবস্থা। আমরা এখানে ভালো ভালো খাবার খাচ্ছি আর তারা শুকনো মুড়িটা পর্যন্ত খেতে পারছে না। তো যাই হোক, এখানে হচ্ছে আমি ডিম আর আলুগুলো ভেজে নিয়েছি আর এখন মশলাটা কষিয়ে ডিমটা রান্না করে নিব। তো আলিফার পাপা যদি আজকে বাসায় থাকতো, মানে ঢাকাতে থাকতো, তাহলে দিনটা আমাদেরও অনেক আনন্দময় হতো, কারণ পরিবারের সবাই মিলে একসাথে বৃষ্টি বিলাস করতাম। আর আলিফার পাপার এই ধরনের বৃষ্টির দিনে খিচুড়ি খেতে খুবই পছন্দ করে, তো ওকে খুব মিস করছিলাম। আসলে কোনো দিনে কিন্তু প্রিয়জন ছাড়া আনন্দময় হয় না। যত যাই করি না কেন, প্রিয়জন কাছে না থাকলে কিন্তু একটা শূন্যতা কাজ করে। তো বারবারই ভাবছিলাম আলিফার পাপা যদি আজকে থাকতো তাহলে তো ওকে কিছুতেই দোকানে যেতে দিত না মেয়ে, তাহলে আমরা 3 জনে আজকে খুব সুন্দরভাবে খিচুড়ি খেতাম, সন্ধ্যায় ভাজা পোড়া তৈরি করে খেতাম, দিনটা অনেক আনন্দময় হতো। তো যাই হোক, ও তো কাজে গিয়েছে। আর এখানে হচ্ছে আমি একটু বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। আমি খিচুড়িতে একটু বিরিয়ানি মশলা ব্যবহার করি, তাহলে খেতে আমার কাছে ভালো লাগে আর আমার মেয়েও পছন্দ করে। মশলাটা কষিয়ে এখানে হচ্ছে আমি ডিম আর আলু দিয়ে দিলাম। আর আমি হচ্ছে শুধু দুপুরের জন্যই রান্না করছি, সেজন্য 2টো ডিম নিয়েছি। তো ডিম আলু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। ডিম আলু ভালোভাবে কষিয়ে এখন হচ্ছে আমি ডিম দুটোকে এখান থেকে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে এরপরে চাল ডাল দিয়ে আমি কষিয়ে নেব। তো আজকেই যারা প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন, আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় আর আমার নিত্য নতুন লাইফস্টাইল ব্লগগুলো যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যাবেন। এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আর মনে করে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো অলরেডি কিন্তু আমার খিচুড়িটা হয়ে গিয়েছে। খিচুড়ির উপরে আমি হচ্ছে একটু ঘি ছিটিয়ে তারপরে আমি দমে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। এরপরে এখানে হচ্ছে আমি চাপা শুটকির ভর্তা করে নিচ্ছি, ভাবলাম যে একটু ভর্তা করি। আর আমি শুটকি, পেঁয়াজ, তারপরে মরিচ, রসুন এগুলো একটু তেলে ভেজে নিয়েছি আর এখন পাটায় বেটে ভর্তাটা করে নিচ্ছি। যদিও আমার তেমন কোনো শুটকি ভর্তা বা শুটকি রান্না করা হয় না, কারণ আলিফা এবং আলিফার পাপা একদমই পছন্দ করে না। তো এই তো আমার কিন্তু খাবারটা রেডি, সাথে আমি শসা আর লেবু নিয়েছি। বৃষ্টির দিনে খুবই মজাদার একটি খাবার। আর খিচুড়িটা আমি একটু নরম নরম করে রান্না করেছি। তো দুপুর 1টার মধ্যেই আমি রান্না বান্না করা শেষ আর খেয়েও নিয়েছি, যেহেতু সকালে ভারী নাস্তা করিনি। আর এখন এই যে আমার বিল্ডিংয়ের পাশেই এই যে পেস্ট কালার বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রায় সময় আমার ভিডিওতে দেখাই, এটা হচ্ছে একটা গার্মেন্টস। তো এই যে এখন গার্মেন্টসের লাঞ্চ টাইম, যেহেতু দুপুর 1টা বাজে, সবাই ছাতা নিয়ে লাঞ্চে বের হচ্ছে। আসলে খুব ভালো লাগছিল দেখতে। তো এর পরে কিন্তু কারেন্ট চলে গিয়েছিল, সারাদিনে কোনো কারেন্ট ছিল না। আর এখন বাজে ঠিক রাত 9টা। এখন কারেন্ট আসার পরই ভাবলাম যে একটু ভাজা পোড়া কিছু খাই। তো এত রাতে আর কি করব, দেখলাম যে কয়েকটা বাদাম আছে, তো ভাবলাম বাদামগুলোই ভেজে নিয়ে মা মেয়ে খাই। চিন্তা তো ছিল অনেক কিছু করব সন্ধ্যাবেলায় ভাজা পোড়া, কিন্তু কারেন্ট না থাকায় কিছুই করা হয়নি। তো আমার এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো আজ এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।